নমস্কার। আজকে একটা গল্প বলি। হয়তো কেউ ভগবান, কেউ আল্লাহ, কেউ যীশুখ্রিস্ট এদের দ্বারস্থ হয়ে মানত টানত করেন, তারপর বিভিন্ন কবিরাজের কাছে যান। তাদের জন্য এই ভিডিওটি, বা ভিডিওটি বললে ভুল হবে, এটি হচ্ছে একটি গল্প। এক জমিদার বাড়ি ছিল। সেই জমিদারের এক নাতি ছিল। তার বিরাট শখ তার নাতি মাধ্যমিকে পাশ করবে। তার নাতিকে 3-4টি মাস্টার দেওয়া হয়েছে, যেহেতু জমিদার লোক, তো মাস্টারগুলো ভালো পড়িয়ে যাচ্ছে। কিন্তু জমিদারের নাতি তো নাছোড়বান্দা, সে কখনোই পড়বে না। মানে যেটুক বাড়িতে পড়িয়ে যাবে সেটুকুই, তারপরে সে আর বাড়িতে পড়বে না। তো এইভাবে বছর কাটতে থাকে, পরীক্ষা আসে, রেজাল্ট বের হয় এবং দেখে ফেল। তো এইভাবে 2-3বার ফেল করার পর, যেহেতু জমিদার বংশ, তাই জমিদারের খুব ইচ্ছা তার নাতিকে যেভাবে হোক পাশ করাবে, সেটা যে প্রকারেই হোক না কেন। তো একজনের কাছে একটা পরামর্শ পেলেন যে গ্রামের এক জায়গায় এক কবিরাজ আছে। যে কবিরাজ সমস্ত রোগ ব্যাধি ভালো করে দেয়, এবং যারা যারা পড়াশোনায় ভালো না, বা যারা যারা পাস করতে পারে না, তাদের নাকি পাস করিয়ে দেয় ঝাড়ফুঁক করে, তাবিজ কবজ দিয়ে। তো সেই কথা শোনে দাদু। তো দাদু যায় কবিরাজের কাছে নাতিকে নিয়ে, বলে, সম্পূর্ণ ঘটনাটি বলে। 2-3বার পাস করতে পারেনি। তো কবিরাজ বলল, ঠিক আছে, সেই ব্যবস্থা করে দেওয়া যাবে। তারপর দাদুও খুশি, নাতিও খুশি। পরের দিন কবিরাজের কাছে যথারীতি যায়, একটা তাবিজ দেয় এবং বলে যে হচ্ছে বেশি পড়তে হবে না, অন্তত সকালে 2 ঘন্টা এবং রাতে 2 ঘন্টা, 4 ঘন্টা পড়লেই হবে। কবিরাজ বলে দেয়, এটা কিন্তু করতে হবে, এই তাবিজ ধারণ করার পাশাপাশি এটা করতে হবে, কবিরাজ বলে দেয়। তো দাদু তো খুশি, নাতিকে নিয়ে যাচ্ছে, আর মনে মনে ভাবছে আমার তো নাতি এবার পাস করবেই। নাতিও তো বেজায় খুশি। খুশিতে এতটা মত্ত হয়ে গেছে যে আগে যেটুকু পড়াশোনা করতো এবং টিউশন মাস্টারদের নিয়ে এসেছিল, তাদেরও ছেড়ে দেয় দাদু। আর আগে নাতি যেটুক তাও বই নিয়ে বসতো, নাতিও তো বেজায় খুশি, সে পড়াও ছেড়ে দেয়। এবার তো পাস করবে, কি চিন্তা, কবিরাজের তো তাবিজ আছেই। তো যথারীতি পরীক্ষা হয়, আর পরীক্ষার হলে গিয়ে সবাই লেখে আর নাতি সাদা খাতা জমা দিয়ে আসে। ও জানেই পাস করবে। তো যথারীতি পরীক্ষা দেওয়ার পর ফল প্রকাশ হয় এবং তখনও ফেল, অর্থাৎ পাস করতে পারেনি। তো জমিদার প্রচণ্ড রেগে মেগে গিয়েছে, তার নাতি পাস করেনি। কবিরাজ কেন এই মিথ্যা কথা বলল, কবিরাজ কেন হচ্ছে ও ভাওতা কথা বলেছে, এই চিল্লা হাল্লা করে কিছুজন প্রহরী নিয়ে যায় কবিরাজের কাছে। সেখানে প্রচণ্ড তাকে কটূক্তি করা হয় কবিরাজকে। তো কবিরাজ তো মাথা পেতে শোনে এবং কবিরাজ জমিদারকে শান্ত হতে বলে, এবং তিনি একদম নম্র ভদ্রভাবে বলেন যে আপনার নাতিকে যে তাবিজটি দেওয়া হয়েছিল, সেই তাবিজটি একটু দিলে ভালো হতো।
আর আমি কি কি বলেছিলাম সেটা করেছিল তো। তো তখন তো জমিদার আর কথা বলে না, তারা বললো ঠিক আছে আপনি তাবিজটা দিন। তো তাবিজটা দেয়, কয় আপনি এটা ভাঙেন, জমিদারকে ভাঙতে বলে। তো ভেঙে দেখে, এক টুকরো কাগজ, সেখানে লেখা আছে পড়লে পাস, না পড়লে ফেল। তো মোরাল অফ দ্য স্টোরি কি? আমাদের কর্মই আমাদের সফলতায় নিয়ে যাবে। আমরা যে যেমন কর্ম করব তার সফলতাটাও সেরকমই হবে। এ নিয়ে আক্ষেপ করার কিছু নেই। যদি ভালো কর্ম করি তো ভালো ফল পাবো, আর যে মন্দ কর্ম করি মন্দ ফল পাবো। সেরকম আমরা যদি পরিশ্রম করি, আমরা ঠিকঠাক মতো পড়াশোনা করলে আমরা পাস করব। আমরা পড়াশোনা না করলে কখনোই কিন্তু পাস করা যাবে না। সেটা প্রত্যেক কর্মের ক্ষেত্রেই তাই। তো যতই আমরা ভগবান, আল্লাহ, ঈশ্বর, গডকে ডাকি না কেন, কোনো লাভ নেই। ভগবান এবং ঈশ্বর, আল্লাহ যাই বলি না কেন, আমাদের দুটো হাত দিয়ে দিয়েছেন, আমাদের দুটি পা দিয়ে দিয়েছেন, আমাদের কর্ম করে খেতে হবে। দুটি হাত, দুটি চোখ, মুখ, সবচেয়ে বড় কথা আমাদের মানুষ হিসাবে পৃথিবীতে নিয়ে এসছেন ঈশ্বর। তারপর পরেও আমরা কি করি? ঈশ্বরের প্রতি আরও নানা কিছু চাওয়া থাকে, বাকিটা নিজেরা অর্জন করে নিই, এটাই শ্রেয়। অসংখ্য ধন্যবাদ যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন।